এটা হচ্ছে তোমাদের প্যাটার্ন 2। এর আগের ভিডিওতে আমরা প্যাটার্ন 1টা করেছিলাম। এটা হচ্ছে প্যাটার্ন 2টা। তো এই ক্ষেত্রে অ্যাগেন তোমাদের কাছে একটা প্যাটার্ন দেওয়া আছে। তো তোমাদের কি বলেছিলাম যে তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে ড্র দ্য গ্রিড। তাহলে চলো এর উপরে গ্রিড ড্র করে নিই। দেন 1 নম্বর রো, 2 নম্বর রো, 3 নম্বর রো, 4 নম্বর রো, 5 নম্বর রো, 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম, 3 নম্বর কলাম, 4 নম্বর কলাম, 5 নম্বর কলাম। এটা হচ্ছে ফার্স্ট কাজ। দেন সেকেন্ড কাজ কি বলেছিলাম? সেকেন্ড কাজ বলেছিলাম যে তোমাদের যে প্যাটার্নটা রয়েছে তার মধ্যে যে রো আর কলাম রয়েছে তাদের মধ্যে রিলেশনশিপ কি সেটা বুঝে। তাহলে এখানে আমরা 1 নম্বর রোতে এসেছি। 1 নম্বর রোতে দেখো প্রথমে কি প্রিন্ট হয়েছে 1, দেন 2, দেন 3, দেন 4, দেন 5। ভালোভাবে দেখো যে 1 নম্বর কলামে 1 প্রিন্ট হয়েছে, 2 নম্বর কলামে 2 প্রিন্ট হয়েছে, 3 নম্বর কলামে 3 প্রিন্ট হয়েছে, 4 নম্বর কলামে 4 প্রিন্ট হয়েছে, 5 নম্বর কলামে 5 প্রিন্ট হয়েছে। মানে কি যত নম্বর কলম সেইখানে সেই কলমের ভ্যালুটাই প্রিন্ট হয়েছে। পরের রোতে দেখে নেব। দেখো 2 নম্বর রোতে দেখো 1 নম্বর কলমে 1 প্রিন্ট হয়েছে, 2 নম্বর কলমে 2 প্রিন্ট হয়েছে, 3 নম্বর কলমে 3 হয়েছে, 4 নম্বরে 4, 5 নম্বরে 5। তার 3 নম্বর রোতে দেখে নি। 1 নম্বর কলমে 1, 2 নম্বর কলমে 2, 3 নম্বরে 3, 4 4, 5 5। তার মানে কি এখানে কলম ভ্যালুটা প্রিন্ট করলেই হবে। তাহলে প্রোগ্রামটা আগের মতোই থাকবে, শুধুমাত্র চেঞ্জ কি যে রো যেখানে প্রিন্ট করেছিলাম সেখানে আমরা কলাম প্রিন্ট করব। কিভাবে করব? তাহলে এখানেও এগেন দুটো ভেরিয়েবল নিয়ে নিই, ইন্ট রো আর একটা ভেরিয়েবল নিয়ে নিই কলাম। ফর রো কতগুলো আছে এর মধ্যে? রো আছে আমার 5টা। তাহলে রো স্টার্ট কত থেকে? 1 থেকে। রো ইকুয়ালস টু 1, রো লেস দেন ইকুয়ালস টু 5, দেন রো প্লাস প্লাস। For call equals to 1, call less than equals to 5, কলমও 5টা আছে, দেন কল প্লাস প্লাস। এখানে কি প্রিন্ট করতে হবে? এখানে প্রিন্ট করতে হবে কলম ভ্যালুটা। তাহলে প্রিন্টএফ %d কলম ভ্যালুটা প্রিন্ট করলে হয়ে যাবে। আর যখন এটা শেষ হবে এক একটা কলম প্রিন্টিং, একবার টোটাল কলম প্রিন্টিং শেষ, দেন কার্সারটাকে মুভ করে আমি নেক্সট লাইনে নিয়ে যাব। তাহলে কি করব? এখানে যখনই শেষ হবে তখনই প্রিন্টএফ জাস্ট একটা ব্যাকস্ল্যাশ এন। এটা কিসের জন্য? এটা নিউ লাইনের জন্য। তাহলে এটাই হচ্ছে প্রোগ্রাম। বাস। আর এটা কি আরো অল্টারনেট ভাবে করা যাবে? হ্যাঁ, আরো ডিফারেন্ট ভাবেও করা যাবে। কিভাবে করা যাবে? দেখো এটার উপরে আমি মডিফিকেশন করছি, এটা হচ্ছে প্রোগ্রামটা। তাহলে এটার উপরেই যদি আমি একে একটু ডিফারেন্ট ভাবে করি, আমি দেখো কিভাবে করব। ঠিক আছে, দেখো এটা প্রথমের প্রোগ্রামটা রয়েছে। আর এই ক্ষেত্রে কি করব? এগেন আমি একটা ভেরিয়েবল ধরে নেব ইন্ট এক্স বলে। ঠিক আছে, আর এক্স এর ভ্যালু কত? এক্স ইকুয়ালস টু আমি প্রথমে রেখে দেবো এক্স ইকুয়ালস টু 1। এক্স অলওয়েজ 1 থেকে স্টার্ট হচ্ছে। ঠিক আছে, আর এখানে যে প্রিন্টিংটা করব না, তো এই প্রিন্টিংটা আমি কলকে না প্রিন্ট করে আমি করব প্রিন্টিং এক্স প্লাস প্লাসকে। ঠিক আছে, আর এক্স, চলো এখানে এক্স ইকুয়ালস টু 1 আমি নেব নাই। এক্স ইকুয়ালস টু 1 আমি যতবার রোতে যাব আমার একটা এক্স থাকবে যার ভ্যালু কত হয়ে যাবে? 1। 1 থেকে শুরু করবে। আর দেখো প্রথমে এটা কি ইনক্রিমেন্ট রয়েছে? এটা রয়েছে পোস্ট ইনক্রিমেন্ট। প্রথমে কি হয়? ভ্যালু অ্যাসাইনিং হয়, ভ্যালু প্রিন্টিং হয়ে যাবে, দেন ইনক্রিমেন্ট হবে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু ভ্যালুটা এটাই হবে 1 2 3 4 5, দেন 1 2 3 4 5 এইভাবে চলবে। ঠিক আছে, তাহলে এইভাবে এটা হচ্ছে প্যাটার্ন 2। ঠিক আছে, তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবে। ঠিক আছে, তোমাদের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ।